ইসলামী বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। তবে এই বিশ্ববিদ্যালয়ে নেই কোনো ডে কেয়ার সার্ভিস। নারী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা প্রতিদিন কর্মস্থলে এসে পড়েছেন বাড়তি দুশ্চিন্তায়। কারণ ছোট শিশুদের নিরাপদ দেখভালের কোনো প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেই ক্যাম্পাসে। ডে কেয়ার না থাকায় অনেককেই সন্তান রেখে আসতে হচ্ছে আত্মীয় স্বজনে কিংবা বেসরকারি ডে কেয়ারে, যা একদিকে ব্যয়বহুল, অন্যদিকে সবসময় নিরাপদও নয়। এতে কর্মক্ষেত্রে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়েছে বলে জানান ভুক্তভোগীরা। ভুক্তভোগী দুই সন্তানের জননী, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষিকা ডক্টর মাসুদা আক্তার বলেন, একদিকে ডিপার্টমেন্টের সার্ভিস দেওয়া, অন্যদিকে আমার সন্তানদের টেক কেয়ার করা আমার পক্ষে কঠিন হয়ে গেছিল। একদিকে ডিপার্টমেন্টের সার্ভিস দিচ্ছি, আরেকদিকে আমার বাচ্চাকে টেক কেয়ার করা, ব্রেস্ট ফিডিং বেবি বাসায় রেখে এসে আমি আসলে কর্মে মনোযোগ দেওয়া, যেটা আমাদের অনেক সময় ক্লাস নিতে পরীক্ষা সংক্রান্ত বিষয় অনেক লেট হয়ে যায়, তখন একটা ব্রেস্ট ফিডিং বাচ্চাকে রেখে এসে, এবং অনেক সময় যদি মা শাশুড়ি না থাকেন তখন কাজের লোকের কাছে রেখে এসে আমরা যখন আমাদের কাজটাতে কনসেন্ট্রেট করার চেষ্টা করি, তখন আমাদের আসলে দুই জায়গায় আমাদের প্রবলেমে পড়তে হয়। বিশ্ববিদ্যালয়ের ভুক্তভোগী এক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয়ে আমার বাচ্চা রাখার জন্য যদি একটা জায়গা থাকতো, তাহলে আমার মাকে আর রোজ কষ্ট করে আমার সঙ্গে আসা লাগতো না। এখানে আমার মাকে সাথে নিয়ে আসা লাগে, এজন্য বাড়ির কাজও করে থাকে। তার বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, 2022-2023 শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার সময় ডে কেয়ার সার্ভিস চালুর জন্য পর্যাপ্ত বাজেট অনুমোদন করা হয়েছিল। তবে সেই অর্থ এখনও ব্যাংকে পড়ে রয়েছে। বাস্তবায়নের কোনো দৃশ্যমান উদ্যোগ নেয়নি প্রশাসন। এ বিষয়ে প্রশাসনের কাছে জানতে চাইলে তারা নিশ্চিত কোনো তথ্য প্রদান করতে পারেননি। ছাত্র উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ওবায়দুল ইসলাম বলেন, 2022-2023 শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার বাজেট থেকে টাকা রাখা হয়েছিল। তখন ভর্তি সংক্রান্ত কাজ ও পর্যাপ্ত সময়ের অভাবে এই বিষয়টি আগানো হয়নি। পরবর্তী বছরগুলোতে আর কোনো বাজেট রাখা হয়নি। তবে প্রশাসন সিদ্ধান্ত নিয়েছেন যে খুব দ্রুতই নতুন কমিটি গঠন করা হবে এবং ডে কেয়ার সার্ভিসের জন্য কাজ শুরু হবে। এখন ওই যে 10 লক্ষ টাকা রাখা হয়েছিল, ওই টাকা দিয়ে কি করা হবে এটা নিয়ে প্রশাসন যখন জানতে পেরেছে, তখন ইতিবাচক একটা সিদ্ধান্ত নিয়েছে আমার জানা মতে। এবং আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু জানলাম যে ইতিমধ্যে একটা কমিটি ফর্ম করা হয়েছে ডে কেয়ার সেন্টার বাস্তবায়নের জন্য। সেই কমিটি হয়তোবা কাজ শুরু করেছে এবং অতি দ্রুত এটা বাস্তবায়ন হোক। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ডক্টর জাহাঙ্গীর আলম বলেন, তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই ডে কেয়ার সেন্টার বাস্তবায়ন করার চিন্তা করছেন এবং কিভাবে করা যায়, কি পদ্ধতিতে করলে এটি দীর্ঘকালীন হবে এবং সকল সুযোগ সুবিধা কিভাবে দেওয়া সম্ভব, এই সমীক্ষায় তিনি অনেকটাই এগিয়ে গিয়েছেন। আমরা দায়িত্ব নেওয়ার পরে আমি ডে কেয়ার সেন্টার করার চিন্তা করতেছি এবং তার সমীক্ষা আমি অনেক দূর এগিয়ে গেছি যাচাই করার জন্য যে আসলে কীভাবে করা যায়, কী পদ্ধতি করলে এটা ফ্রুটফুল হবে, এটা লংজিভিটি হবে, এটা যেন স্থায়িত্ব পায়, সেই চিন্তা করে এখনও আসলে সমাধান আসতে পারি নাই। আশা করি আমরা এটা সহসাই মোটামুটি আলোর মুখ দেখবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি। নারী বান্ধব ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ নিশ্চিত করতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে দ্রুত ডে কেয়ার সার্ভিস চালুর দাবি জোরালো হচ্ছে। এখন দেখার বিষয়, প্রশাসন কবে এই অনুমোদিত বাজেট বাস্তবে রূপ দেবে। জান্নাতুল ফেরদাউস বর্ষা, এবিসি নিউজ, ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, কুষ্টিয়া।